স্টুডেন্ট হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের সুবিধার্থে পর্ষদ দেওয়া টেস্ট পেপারের 11 নম্বর সেটের 435 পৃষ্ঠার আমরা সঠিক উত্তর দেখে নেব। প্রথমেই 14টি এমসিকিউ প্রশ্নের উত্তর। বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো, এখানে যতগুলো আছে সমস্ত কিছু কিন্তু বহির্জাত প্রক্রিয়া, তো তার মধ্যে যেটা মেন সেটা হচ্ছে তোমার সূর্য। দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জলবিভাজিকা। মরু অঞ্চলের বায়ুপ্রবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট পাহাড়গুলিকে বলে বালিয়াড়ি। অশ্ব অক্ষাংশ অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। বৈপরীত্য উত্তাপ বায়ুমণ্ডলে যে স্তরে দেখা যায় ট্রোপোস্ফিয়ারে। অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে চন্দ্র, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থানকে বলে সিজিকি। যারা হাই মাদ্রাসা থেকে যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা ক্লাসটা দেখে উপকার পাবে অবশ্যই একটা করে লাইক করে দেবে। তোমাদের জানাই, হাই মাদ্রাসা 2026 প্রিপারেশন করানোর জন্য আমাদের এই চ্যানেলটা হচ্ছে নাম্বার 1 স্টাডি প্ল্যান। তো অবশ্যই কিন্তু প্রত্যেকে সাবস্ক্রাইব করার পাশাপাশি লাইক করে দেবে। পরবর্তী কোশ্চেন, তেজস্ক্রিয় বজ্রের প্রধান উৎস হল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে কূপ, নলকূপ। কাল বৈশাখী ঝড়কে অসমে বলে বরদৈছিলা। এখানে কয়েকটা লিঙ্ক মনে রাখবে যে এই কাল বৈশাখী ঝড়কে পশ্চিমবঙ্গে কালবৈশাখী বলে, আসামের লোকেরা বলে বরদৈছিলা, চীনের লোকেরা বলে টাইফুন, ক্যারিবিয়ান সাগরের লোকেরা বলে হ্যারিকেন। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ, অর্থাৎ সবগুলোই প্রযোজ্য। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে, খুব ইম্পর্টেন্ট। এই বেঙ্গালুরে আবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাও রয়েছে। পরবর্তী দেখো, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে সাক্ষরতার হার 74.04%। যদি রাজ্য বলে তাহলে হবে কেরালা। টোপো মানচিত্রে 1:50,000 RF স্কেলের অনুপাত হবে 15 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি। এবারে আমরা সত্য মিথ্যা প্রশ্নের উত্তর দেখব। বহির্বিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে ভ্যালি ট্রেন বলে, একদম সত্য। জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, সত্য। এল নিনোর বছরগুলিতে ভারতের বন্যার সৃষ্টি হয় না, খরার সৃষ্টি হয়। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য পশ্চিমবঙ্গের সুন্দরবন, একদম সত্য। উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে হিমশৈল বলে, এটা না, এটা হিম প্রাচীর বলে। এবার আমরা সত্য মিথ্যা প্রশ্নের উত্তর দেখব। হিমবাহ জলধারার বালিত নুড়ি, কাকর ইত্যাদি হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে বলে এস্কার। শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউস গ্যাস নির্গত হয় HFCs, হাইড্রোফ্লুরোকার্বন। কম্পোস্ট পদ্ধতিতে বজ্র পদার্থ থেকে উৎপন্ন হয় কম্পোস্ট সার বা জৈব সার বা হিউমাস সার। ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর হলো বা করমুক্ত বন্দর হলো কান্দালা বা কান্ডালা। কোথায় আছে? গুজরাটে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত, পেট্রো রসায়ন। এবার আমরা দেখে নেব এক ঝলকে SAQ প্রশ্নের উত্তর। দোয়াব কি? দুটি নদীর মধ্যবর্তী সমতল ভূমিভাগকে দোয়াব বলে। পরবর্তী, বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ কীরূপ পরিবর্তন হয়? উত্তর হচ্ছে বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়, অর্থাৎ বেড়ে যায়। কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত হয়েছে? সোনালী চতুর্ভুজের মাধ্যমে।
কাশ্মীর উপত্যকার একটি হ্রদের নাম লিখো, ডাল হ্রদ। ভারতের একটি পূর্ব বাহিনী নদীর নাম লিখো, গোদাবরী। তোমাদের আবার জানাই, হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 প্রিপারেশন করানোর জন্য আমাদের এই চ্যানেলটা হচ্ছে নাম্বার 1 স্টাডি প্ল্যান, নাম্বার 1 প্ল্যাটফর্ম। অবশ্যই যারা যারা হাই মাদ্রাসা রয়েছে সাবস্ক্রাইবের পাশাপাশি একটা করে লাইক দিয়ে উৎসাহিত করো। এবারে আমরা দেখে নেব এক ঝলকে কয় স্তম্ভর সঙ্গে ক্ষয় স্তম্ভর মিল। তোমরা পরীক্ষার খাতায় কিভাবে করবে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই বা দেখিয়ে দিই। কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভের ক্ষেত্রে তোমরা প্রথমেই দাগ নম্বরটা ইনপুট করবে এক সাইডে, তারপরে তোমরা এরকম একটা খাতায় কিন্তু এভাবে কিন্তু ছক করবে। তো বাম দিকে অর্থাৎ কয় স্তম্ভতে যা আছে দেখে দেখে তোমরা কিন্তু সেম সবকটা কোয়েশ্চেন তুলবে। ডান দিকে অর্থাৎ ক্ষয় স্তম্ভতে কী করবে, যেমন ধরো প্রবাহমান সমুদ্রের স্রোতের গতি বিক্ষেপ, তাহলে এর সঙ্গে কী মিলছে, কোরিওলিস বল। তাহলে এর সোজা করে তোমরা 6 দিয়ে কিন্তু লিখবে কোরিওলিস বল, অর্থাৎ সোজা করে করে লিখবে। কেউ কিন্তু এরকমভাবে কিন্তু মিলাবে না, বাচ্চাদের মতো কিন্তু মিলাবে না, এর সোজাসুজি করে কিন্তু অবশ্যই লিখবে। ভারতের দীর্ঘতম হিমবাহ হলো, ক্লিয়ার করে দিই এটা আমি। তাহলে প্রবাহমান সমুদ্র স্রোতের গতি বিক্ষেপ কোরিওলিস বল। ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন। বছরে 2বার বৃষ্টিপাত হয় একমাত্র করমণ্ডল উপকূলে। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয় প্রতিবাদ ঢালে। ডিসলেক্সিয়া সিসা। ঝুম চাষ মৃত্তিকা ক্ষয়। তো আজ এই পর্যন্ত স্টুডেন্টস, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের পড়াশোনার স্টাডি প্ল্যান জবরদস্ত আপ্রাণ চেষ্টা করে চালিয়ে যাও। এই মাধ্যমিক পরীক্ষা জীবনে তুমি একবারই পাবে, অতএব সময় নষ্ট করো না, তুমি প্রস্তুতি করো। এখন লেখার পাশাপাশি পড়াশোনাটা সব থেকে বেশি করো। প্রত্যেকেই এখন রিভিশন মারো, আর 2 ঘন্টা করে টেস্ট পেপার সমাধান করো, বাকি সময়টা ব্রডগুলো রিভিশন মারতে শুরু করো।